এরপর আসতেছে গোশত বন্টন। কেউ কেউ বলেছেন গোশত বন্টন করা ভালো, মুস্তাহাব। আবার কেউ কেউ বলেছেন সে সম্পর্কে আমার বলা যাবে না। সে সম্পর্কে অনেকে বলে না গোশত বন্টন কিসের, আবার যেই আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন সেটা তো আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিচ্ছি, সেখানে আবার কিসের বন্টন, সবগুলা মানুষকে দিয়ে দিই খাওয়ার জন্য। অনেকে সেরকম বলে থাকেন। অতএব আমরা কোরবানির জন্তু যেহেতু আল্লাহ তাআলার উদ্দেশ্যে জবাহ করেছি, সেই জিনিসটাও আমরা ইনশাআল্লাহ সবার নিকট বিলি করে দেব। অনেকে বলেছেন বন্টন করা একটু মুস্তাহাব। কিরকম করে? গোস্তকে 3 ভাগে বিভক্ত করার জন্য বলেছেন। এক ভাগ হচ্ছে কি পাড়া প্রতিবেশীদের জন্য, আর এক ভাগ হচ্ছে কি এতিম মিসকিনদের জন্য, আর এক ভাগ হচ্ছে কি নিজের জন্য। এটা হচ্ছে মুস্তাহাব তরিকা। আর যার ছেলে সন্তান বেশি আছে, গোস্ত বন্টন করে দিলে ছেলে সন্তান খেতে পারবে না, তাদের জন্য রয়েছে কি সবগুলি ঘরের মধ্যে রেখে দেওয়া। আবার এরকম করলে হবে না, আত্মীয় স্বজন অনেক দূরে আছে, এদেরকে খাওয়াতে হবে বলে এতিম মিসকিনকে পাড়া প্রতিবেশীকে না দিয়ে ফ্রিজ একটা বাজার থেকে নিয়ে এসে সবগুলো আমি কি করলাম আটকে রেখেলাম। সেরকম নয়, সেটা ত্যাগ হলো না। কোরবানির অর্থ হচ্ছে কি ত্যাগ করা, আত্মসমর্পণ করা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, ত্যাগ করেছেন। তাহলে এক ভাগ কি করা, পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া। দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে কি এতিম মিসকিন, এদেরকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, কোরবানির গোশত আপনি নিজে খান এবং এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে একটু খাওয়ান, আল্লাহ তাআলা বলেছেন। আবার আরেকটি কাজ করা যায়, সেখানে একটু হাদিয়া দেওয়া। কি করা যায়? হাদিয়া দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাহাদ্দু, আপনারা বেশি বেশি করে হাদিয়া দেন, একে অপরকে হাদিয়া দেন। তাহাব্বু, একে অপরের সাথে মুহাব্বত পয়দা হয়ে যাবে। একে অপরকে কি করেন? হাদিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের মধ্যে মুহাব্বত বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আসছে নিজের ভাগটা। নিজের ভাগটা যেমন তেমন করে আপনি ইচ্ছা জুড়ে খান, সমস্যা নাই।